আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজিতে যারা আমরা কিছুই পারি না এবং ইংরেজি অনেক চেষ্টা করেও শিখতে পারতেছি না, আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা আপনাদের জন্য। কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা 3টি গোল্ডেন রুলস নিয়ে আলোচনা করব। যে এই গোল্ডেন রুল যদি তুমি জানো তাহলে তুমি ইংরেজিতে কথা বলা শিখতে পারবে, ইংরেজিতে সেন্টেন্স মেকিং করা শিখতে পারবে এবং ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলতে পারবে। কারণ হচ্ছে আজকের ভিডিওতে দেখেন আমরা একটা সেন্টেন্স নিয়েছি যে আই প্লে ফুটবল। এখানে 3টা পার্ট রয়েছে, এই 3টা পার্টের মধ্যেই 3টা নিয়ম লুকায়িত। সো ইংরেজিতে যত ধরনের বাক্য পৃথিবীতে তৈরি হচ্ছে এই 3টা রুলসের মাধ্যমেই তৈরি হচ্ছে। সো আপনি যদি কিছুই পারেন না, একেবারে কিচ্ছু পারেন না, কোনো সমস্যা নেই, শুধু ক্লাসটা ধৈর্য ধরে দেখুন। কারণ হচ্ছে আজকের এই একটা সেন্টেন্স হয়তো বা আপনার লাইফ চেঞ্জ করেও দিতে পারে। সো চলুন আমরা সেই 3টি রুলস জেনে নিই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে কিন্তু 3টা পার্ট রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আই প্লে ফুটবল। সো প্রথমে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই প্রথম পার্টটা দেখা। কি? এই প্রথম পার্টটা দেখা। এই প্রথম পার্টে শুধু কি আমি বসতে পারি নাকি আরো অনেকেই বসতে পারে? যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। শুধু কি আমি ফুটবল খেলি? আপনিও তো ফুটবল খেলেন। সো এখানে কি লিখতে পারি আমরা? ইউ প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, আপনি আমি সবাই। উই প্লে ফুটবল। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সো এই যে এক একটা পরিবর্তন হচ্ছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা দেখা, যে কোন জিনিসটা আমাদের প্রথমে লাগবে যে বিগিনার হিসেবে, যদি আমরা একেবারে শুরু থেকে সেন্টেন্স শিখা শুরু করতে চাই। সো প্রথমে আমাদের কি লাগবে সেটা হচ্ছে এই যে আই, তারপরে হচ্ছে উই, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে কি হি সি, তারপর হচ্ছে দে। সো এই যে জিনিসগুলো, এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। ওকে, সো আই অর্থ কি? আমি। আই অর্থ কি? আমি। উই অর্থ আমরা। উই অর্থ কি? আমরা। ইউ অর্থ তুমি। ইউ অর্থ কি? তুমি। ইউ অর্থ তোমরাও বোঝায়। তারপর হচ্ছে হি অর্থ কি? সে। আর সি কখন ব্যবহার করব? যদি আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে হি অর্থ সে, সি অর্থ সে। তারপর হচ্ছে দে অর্থ কি? তারা। সো আমরা যদি এইখানে বলি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে যদি আমরা বলি যে তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারপর হচ্ছে সে ফুটবল খেলে, শি প্লেস ফুটবল। ওকে, সো প্রথমত আমাদের কি জানতে হবে বন্ধুরা? প্রথমত আমাদের এই একটা পার্ট জানতে হবে। সো এইটার সাথে আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, কারণ হচ্ছে এগুলো জানলেই হবে না, আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আই অর্থ তো আমি, তারপর হচ্ছে মাই অর্থ কি? আমার। আর হচ্ছে মি অর্থ কি? আমাকে। সো এগুলো আমাদের একটু জানতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম আর হচ্ছে কি এই যে পসেসিভ ফর্ম আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এগুলো আমাদের একটু জানতে হবে। তারপর হচ্ছে উই অর্থ আমরা। উই অর্থ কি? আমরা। তারপর হচ্ছে কি উই, আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি সেটা হবে আই মি মাই, উই আস আওয়ার, তারপর হচ্ছে ইউ ইউর, ইউর, তারপর হচ্ছে হিম হিজ, শি হার, দে দেম দেয়ার। সো এই যে জিনিসগুলো আমাদের জানতে হবে প্রথমে, যে সাবজেক্টের সাথে এই জিনিসগুলো কি আমাদের জানতে হবে। সেটা হচ্ছে দেখেন, মি অর্থ কি? আমাকে। মাই অর্থ আমার। আস অর্থ আমাদের। আওয়ার আস অর্থ কি? আমাদেরকে। আর আওয়ার অর্থ আমাদের। মি অর্থ আমাকে। যেমন আমি যদি বলি যে আমাকে যেতে দাও, লেট মি গো, তাহলে লেট মি আমাকে যেতে দাও, লেট মি গো। যদি বলি যে আমাদেরকে যেতে দাও, লেট আস গো, আমাদেরকে যেতে দাও, লেট আস গো। সো সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। তারপরে যদি বলি যে এটা আমাদের গাড়ি, ইট ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি, ইট ইজ আওয়ার কার। সো এই যে আওয়ার অর্থ কি? আমাদের। সো এইভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। সো শুধু আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলো একটু জেনে রাখেন, যাতে সেন্টেন্স মেকিং এ আপনার আর কোনো ঝামেলা না হয়। সো ইউ অর্থ কি? তোমার। ইউ অর্থ তোমাকে। ইউ অর্থ আবার
তোমার। ওকে, তারপর হচ্ছে কি হিম, হিম অর্থ কি তাকে। সো লেট হিম গো, লেট হিম ইট, লেট হিম প্লে ফুটবল, প্লে, লেট হিম প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দিন। সো এই যে লেট, লেট মানে কি, সরি লেট না, হিম, হিম মানে কি তাকে, ওই থার্ড পারসন। দেখেন আমাদের এই সেন্টেন্স মেকিং কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ছাড়া বাকি সবাই কিন্তু আত্মহারা। এটা একটা ফান যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকিরা হচ্ছে সে, তারা। এগুলো দিয়ে আমাদের ইংলিশের যত ধরনের সেন্টেন্স আছে পৃথিবীতে সব ধরনের সেন্টেন্স কিন্তু এগুলোর মাধ্যমে তৈরি হয়। বিলিভ মি, এগুলোর মাধ্যমেই তৈরি হয়। তো আপনি যদি এগুলো জানেন, এই প্রথম পার্টে আপনার আর কোনো ঝামেলা হবে না। এই যে প্রথম একটা পার্ট, এই পার্টে আর কোনো ঝামেলা হবে না আপনি যদি এই জিনিসগুলো শুধু জানেন এবং ইউজ করতে পারেন। দেখেন তারপর হচ্ছে হার আমরা কখন ব্যবহার করব, যখন মেয়ের ক্ষেত্রে বলা হবে, যখন মেয়েদেরকে বলা হবে তখন আমাদের হার ব্যবহার করব, অথবা দুটি ক্ষেত্রে হার ব্যবহার করব। ওকে, তারপরে দে, দে তারা, দেম। তাহলে আমরা যদি বলি যে তাদেরকে যেতে দিন, তাদেরকে ফুটবল খেলতে দিন, লেট দেম প্লে ফুটবল, লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দিন। তারপর হচ্ছে দেয়ার, দেয়ার তো কি তাদের, হ্যাঁ, ইটস দেয়ার হাউস, এটা তাদের বাড়ি, ইটস দেয়ার হাউস, ইট ইজ দেয়ার হাউস, এটা তাদের বাড়ি। সো আমাদের প্রথম পার্ট কি, প্রথম পার্ট হচ্ছে এই যে এইগুলো আমাদের জানতে হবে। নাম্বার টু, নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে এই যে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের নাম্বার টু। নাম্বার টুতে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে সেকেন্ড পার্ট, সেটা কি ভার্ব। আমাদেরকে এই ভার্ব শিখতে হবে। দেখেন একটু আগে আমরা যত ধরনের সেন্টেন্স ব্যবহার করছি সেখানে কিন্তু এটা ছিল, এই ভার্বটা ছিল। এই ভার্ব হচ্ছে ইংরেজির একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন, একটা ইংরেজির প্রাণ বলতে পারেন। এই ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স মেকিং হয় না, এটা ছাড়াও মেকিং হয় না, এটা ছাড়াও মেকিং হয় না, হয় এইটা ছাড়া। বাট এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ছাড়া কখনোই সম্ভব হয় না। ওকে, সো এখন দেখেন এই যে ভার্ব, এই ভার্ব কিন্তু আমাদের অনেক সময় লাগে। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, প্লে একটা ভার্ব। এখন আমি যদি বলি যে আমি ভাত খাই, আই ইট রাইস, এই যে ইট বললাম না, এই যে ইট, এটা হচ্ছে একটা ভার্ব। আমি পড়ি, আমি বই পড়ি, আই রিড, হ্যাঁ, আমি শুনি, আই লিসেন, আই লিসেন। সো এই যে ইট, রিড, লিসেন, তারপর হচ্ছে প্লে, তারপর হচ্ছে ডোনেট, তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে ড্রাইভ, তারপর হচ্ছে কুক, এগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব। এগুলো আপনাকে জানতে হবে, অবশ্যই এই পার্টটাও আমাদের জানতে হবে। সো আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার ভোকাবুলারি জানতে হবে, না হলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না ফ্লুয়েন্টলি। না, ব্যাপারটা মোটেই এরকম না। আমাদেরকে যে ভার্বগুলো এবং যে স্পেসিফিক কি, যে স্পেসিফিক আমাদের ভোকাবুলারিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই ভোকাবুলারিগুলোই আমাদের জানতে হয়। এই যে ভার্ব, আপনি যদি মোটামুটি 100 থেকে 150টা ভার্ব জানেন, অ্যাকশন ভার্ব যেগুলো দ্বারা সরাসরি কাজ বোঝাচ্ছে, এগুলো জানেন, আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন এগুলো ব্যবহার করে। সো যদি এগুলো তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইটার উপর, অথবা আমি পুরো ইংলিশের ক্ষেত্রে, মানে পুরো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যতগুলো ভার্ব বা যতগুলো ভোকাবুলারি লাগে সবগুলোর উপর একটা ক্লাস বলতে পারো, অথবা পিডিএফ আকারে একটা কোনো কিছু তোমাদের জন্য রেডি করব যদি তোমরা চাও। সো এটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এই ক্লাসগুলো আমাদের দরকার, অবশ্যই আপনি ক্লাসটা নিয়ে আসেন, আমরা অনেক উপকৃত হব। সো যদি এরকম কমেন্ট তোমরা করো অবশ্যই আমি এটার উপর ক্লাস নিয়ে আসবো, আমি রেডি করার চেষ্টা করতেছি। সো তোমাদেরকে এই ভার্বগুলো কি জানতে হবে, অবশ্যই জানতে হবে। সো দেখো আমি যদি বলি যে আমরা খাই, আমরা ভাত খাই, উই ইট কি রাইস, উই ইট রাইস, আমরা ভাত খাই। তারা বই পড়ে, দে রিড বুক, তারা বই পড়ে। সো এই যে ভার্বগুলো হচ্ছে না, সো একটা জিনিস আমাদের এখানে কি করতে হবে, যে মাথায় রাখতে হবে যে বাংলায় কিন্তু এই কাজের গুরুত্বটা কম। যেমন আমি যদি বলি যে আমি ফুটবল খেলি, তাই না, ফুটবল খেলি, এই যে খেলাটা হচ্ছে আমার কাজ, বাট খেলাটা কি শেষে আছে, এটা হচ্ছে আমরা বাঙালি যে এজন্য আমরা ফুটবল খেলি, খেলাটা শেষে, বাট এই ফুটবলটা কি সামনে। বাট ইংরেজির ক্ষেত্রে দেখেন আপনার প্রথমে কি আসতেছে, সাবজেক্টের পরপরই আমাদের ভার্বের ব্যবহার, প্রথমেই কিন্তু সাবজেক্টের পর আমাদের ভার্বকে নিয়ে আসতে হবে, তা না হলে ইংরেজিতে কোনো সেন্টেন্স মেকিং হবে না। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স মেকিং হয় না। সো এই ভার্বটা আমাদের লাগবে। সো আমি ফুটবল খেলি, এই যে খেলাটা কি ইংরেজির ক্ষেত্রে মাঝে চলে আসবে, সামনে চলে আসবে। তারপরে আমি কি খাই, ভাত খাই, এই ভাত নিয়ে আমাদের টানাটানি, তাই না, ভাত খাই। সো এই যে খাই, এই খাওয়াটা কি আমাদের কাজ।
সো এই খাওয়াটা ইংরেজির ক্ষেত্রে কি হবে, সামনে চলে আসবে। যেমন আই ইট রাইস, দেখছেন আই ইট রাইস। সো এই খাওয়াটা কি আমাদের সামনে চলে আসলো, আর রাইসটা কি পিছনে চলে গেল। সো ইংরেজির ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে এই একটা বেসিক পার্থক্য আছে যে বাংলা বাক্যে কাজটা থাকে শেষে, আর ইংরেজি বাক্যে কাজটা থাকে কি এই মধ্যে। সো এই মধ্যে থাকে আমাদের কাজ। তাহলে কি করতে হবে, আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, তারপরে আমি যদি বলি যে আই, অথবা যদি আমরা বলি যে উই রিড বুক, আমরা বই পড়ি। যদি বাংলা বলি তাহলে কি হবে, আমরা কি বই পড়ি। দেখছেন, সো এই যে পড়া, এই পড়িটা কি শেষে আছে, বাট এই পড়াটা কি আমাদের এখানে রিডটা আগে আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক পার্থক্য এই জায়গায়। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং আমাদের এই ভার্বগুলো বেশি বেশি জানতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এরকম, যদি আমরা, সো তারপর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এরকম, যদি আমরা এরকম বলি যে আমি একজন ছাত্র, তাই না, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি সৎ, আমি ভালো, তারপর হচ্ছে আমি চিটার বাট যাই। ওকে, সো এই নেগেটিভগুলো আমরা বলবো না। সো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক কিছুই বলতে হবে। সো আমি একজন ছাত্র, সো এই যে বললাম যে আমি একজন ছাত্র, এখানে কি কোনো কাজ আছে? নাই। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে? ইংলিশে তো আমাদের সেন্টেন্স মেকিং করতে হলে অবশ্যই ভার্ব লাগে। সো এই ভার্ব কই? যখনই আমরা এরকম সেন্টেন্স দেখবো যেখানে আমাদের ভার্ব নেই, তখনই আমাদের আরেকজনের কাছ থেকে ভার্বগুলো দাঁড় করতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্ব কোনগুলো? যেমন আই কি এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো আমাদেরকে এই হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। সো আপনাকে এই হেল্পিং ভার্বগুলো জানতে হবে। সেগুলো হচ্ছে যেমন এম, ইজ, আর হচ্ছে কি ওয়াজ ওয়ার। যখন আমরা পাস্টে মানে অতীতে ব্যবহার করব তখন ওয়াজ ওয়ার ব্যবহার করব। সো এই হেল্পিং ভার্বগুলো আপনাদের জানতে হবে। আরো কিছু আছে যেগুলো হচ্ছে হ্যাভ ভার্ব বলে, ওগুলো হেল্পিং ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, আর হচ্ছে কি হ্যাড। সো এই ভোকাবুলারি বা এই ভার্বগুলো সম্পর্কেও আপনাদের আইডিয়া থাকতে হবে। সো এগুলো কিভাবে ইউজ করতেছে। সো আপনি শুধু যখন আমরা বলবো যে আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট, যখন বলবো সে একজন ছাত্র, হি ইজ আই স্টুডেন্ট হবে, হি ইজ আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আই স্টুডেন্ট, এইভাবে। সো আপনি শুধু এগুলো চেঞ্জ করবেন। তারপরে আমরা যাব কোনগুলো চেঞ্জ করবেন, সেটা হচ্ছে 3 নম্বর পার্টে। সো এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, অথবা নাম্বার 3 নাম্বার রুলস বা 3 নাম্বার রুলসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এইটা আমাদের সর্বশেষ পার্ট হচ্ছে এইটা, সেটা হচ্ছে অবজেক্ট। দেখেন, এই অবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স মেকিং হয় অনেক ক্ষেত্রে আবার হয় না। বাট এই অবজেক্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা বাক্যে। কেন একটা বাক্যে এই অবজেক্টটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তার কারণ হচ্ছে দেখেন, ইংরেজি মানে কি একটা ভাষা। সো আপনি যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করতে পারেন তাহলে কিন্তু ভাষার বহিঃপ্রকাশ হচ্ছে না। আপনি যদি কাউকে বুঝাতে চান যে আমি খাই, হ্যাঁ আমি কি খাই, এই কি জিনিসটা যদি আপনি না বুঝান তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে না, আরেকজন বুঝতেছেন আপনি কি খাচ্ছেন। সো এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, অবজেক্টটাও শিখতে হবে। যেমন আই ইট, হ্যাঁ আমি খাই, ভাই আমি কি খাই, ভাত খাই, পানি খাই, না কি খাই, হ্যাঁ। সো এই যে খাওয়া পর্যন্ত ওকে ফাইন, যদি নাও লিখেন তাও হচ্ছে। বাট আপনি যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেন তাহলে এইটার গুরুত্ব অপরিসীম, এটাকে বাদ দেওয়া কখনোই যাবে না। তাহলে আই ইট কি রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে আই প্লে, আমি খেলি, আমি কি খেলি, ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ব্যাডমিন্টন খেলি, আই প্লে ব্যাডমিন্টন, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি রান্না করি, আই কুক। আমি কি রান্না করি ভাই, কি রান্না করি, শুধু কুক বললেই হবে, মনের ভাব প্রকাশ পাচ্ছে না। আমি আই কুক, আমি রান্না করি, কি রান্না করি, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। সো এই যে অবজেক্ট, এই অবজেক্টের কি কোনো গুরুত্ব নাই? অবশ্যই আছে। এই গুরুত্বটা তোমাকে মনের ভাব প্রকাশ করতে হলে অবশ্যই এইটাকে গুরুত্ব দিতে হবে, এবং এইটার ব্যবহার তোমাকে অবশ্যই করতে হবে। সো এইটার ব্যবহার তেমন কিছু না, জাস্ট এইখানে এই অবজেক্টগুলো আমরা ব্যবহার করবো। এই যে রাইস, ফুটবল, তারপরে হচ্ছে ক্রিকেট, হ্যাঁ, এই জাতীয় যে বস্তুবাচক জিনিস বা যেগুলো আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি,
এগুলোই আমাদের ব্যবহার করতে হবে। সো আমাদের তিনটি রুল কি, আমাদের তিনটি আলটিমেট রুল হচ্ছে এগুলো। এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, SVO। আমাদের তিনটা রুল কি, SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো এই যে তিনটা প্যাটার্ন বা তিনটা রুলস, এই তিনটা SVO এর মাধ্যমেই পৃথিবীতে যত ধরনের বাক্য আছে সব ধরনের বাক্যই তৈরি হচ্ছে। সো এই জিনিসটা যদি তুমি ধরতে পারো যে কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে, প্রথমে সাবজেক্ট কোনগুলো, ভার্ব কোনগুলো, অবজেক্ট কোনগুলো, এগুলো যদি এইভাবে তুমি ব্যবহার করতে পারো, তুমি ইংরেজি শিখতে পারবে এবং তোমার ইংরেজি শিক্ষা কেউ আটকাতে পারবে না। তুমি যদি কিছু নাই পারো, একেবারে কিছুই পারো না এরকমও যদি হোক, তাও কিন্তু পারবে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ হচ্ছে তুমি যদি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে, তারাও ইংরেজিতে টুকিটাকি কিছু বলতে পারবে এবং শিখতে পারবে। এবং উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ টুগেদার, উই ওয়ান্ট টু গ্রো টুগেদার। ওকে, আমরা একসাথে বাড়তে চাই, আমরা একসাথে ইংরেজি শিখতে চাই। ওকে, আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, and don't forget to subscribe my channel. Do subscribe my channel. Assalamu alaikum.